প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার একদিন পর ১৩ ডিসেম্বর শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদী এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন এবং এই সময় পার না হলে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সকাল ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদীর ইন্টারনাল রেসপন্স আছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে, এর চেয়ে বেশি কিছু তারা বলতে পারছেন না। তিনি দেশবাসীর কাছে ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সকাল থেকে ওসমান হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায় ইনকিলাব মঞ্চ, মঞ্চ ২৪ ও বিভিন্ন নামের প্ল্যাটফর্মের নেতাকর্মীদের। অন্যদিকে ওসমান হাদীকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৩ ডিসেম্বর শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ চালু করা হবে। এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার এই হামলার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সতর্ক করে তিনি ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর উপর হামলার পরদিন শনিবার ১৩ ডিসেম্বর বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলোচনার বিষয়বস্তু জানানো হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই ওসমান হাদী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় প্রধান উপদেষ্টা দ্রুত এই বৈঠক আহ্বান করেন। বৈঠকের আগে তিনি ওসমান হাদীর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারাও ঐক্য ধরে রাখার প্রতিশ্রুতি দেন। তারা উপলব্ধি প্রকাশ করেন যে ঐক্য না থাকলে পতিত আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম হবে। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থান বিরোধী প্রচারের দিকটি দেখিয়ে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ১৩ ডিসেম্বর শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদীর ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। অধ্যাপক ইউনূস ওসমান হাদীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠানোর প্রয়োজন হয়, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টা আরও জানান,
এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এই ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সবশেষে বলেন, আমরা সবাই ওসমান হাদির জন্য দোয়া করব। উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।